নমস্কার, আমি বন্দনা। আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আবারও এসে হাজির হয়েছি চিংড়ি মাছ দিয়ে ওলের ডাঁটার একটি রেসিপি নিয়ে। দেখে নেওয়া যাক আজকের এই রেসিপিটি। চিংড়ি মাছ দিয়ে ওলের ডাঁটা রান্না করার জন্য এখানে আমি নিয়েছি পরিমাণ মতো ওলের ডাঁটা, যেটা আমি খোসা ছাড়িয়ে চিড়ে নিয়েছি, তারপর লম্বা করে কেটে নিয়েছি। আর নিয়েছি চিংড়ি মাছ। মাছ আমি খোসা ছাড়িয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়ে ফিরে আসছি। ডাঁটা আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার দিয়ে দেব জল। পুরোপুরি সেদ্ধ করব না, ভাপিয়ে নেব। 4-5 মিনিট বেশ ভালো করে ফুটিয়ে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। আরও 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। ওলের ডাঁটার থেকে জল আমি ঝরিয়ে নিয়েছি। এভাবে ভাপিয়ে নিতে হবে যাতে গলে না যায়। আর নিয়েছি আদা, কাঁচা লঙ্কা, একটা বড় সাইজের টমেটো, পেঁয়াজ, রসুন, একটা পেঁয়াজ, 5-6 কোয়া রসুন, যেটা আমি একসাথে বেটে নিয়েছি। চিংড়ি মাছ আমি বেছে নিয়েছি, পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার চলে যাব মেন রান্নায়। দিয়ে দিয়েছি 3 চামচ রিফাইন্ড অয়েল, দিয়ে দিলাম 1/2 চামচ গোটা জিরে। আমি রান্নাটা রিফাইন্ড অয়েলই করছি, আপনারা চাইলে যে কোনো কুকিং অয়েলেই করতে পারেন। 20-25 সেকেন্ড জিরে ভেজে নেওয়ার পর দিয়ে দেব মশলার পেস্ট। এই রান্নাতে আমি আর যা যা ইনগ্রেডিয়েন্টস ব্যবহার করব তা আমি রান্না করার সময় বলে দেবো, ডেসক্রিপশনে দিয়ে দেবো। প্লিজ আপনারা একবার চেক করে দেবেন। 2 মিনিট রান্না করে নেওয়ার পর দিয়ে দেবো মশলা ধোয়া জল, যাতে পুরো মশলাটাই অ্যাড করতে পারি। আর লাগছে পরিমাণ মতো হলুদের গুঁড়ো, স্বাদ মতো লবণ। হলুদ দিয়ে মশলা 4-5 মিনিট কষিয়ে নেব। 4-5 মিনিট মশলা বেশ ভালো করে কষিয়ে নেওয়ার পর দিয়ে দেব চিংড়ি মাছ। এখানে আমি ছোট 1 চামচ লাল লঙ্কা বাটা অ্যাড করেছি অফ ক্যামেরা। যেহেতু ওলের ডাঁটা একটু ঝাল ঝাল খেতেই ভালো লাগে, চিংড়ি মাছ আমি আর ভাজলাম না। এভাবে মশলার সাথে কষিয়ে নিলে স্বাদ অনেকটাই বেড়ে যায়। পাঁচ 6 মিনিট মিডিয়াম ফ্লেমে মশলার সাথে মাছ কষিয়ে নেওয়ার পর দিয়ে দেবো ওলের ডাঁটা। এখান থেকে আমি 5-6 পিস চিংড়ি মাছ উঠিয়ে রেখেছি মশলা সহ, যেটা আমার অন্য কাজে লাগবে। মশলা ও মাছের সাথে ডাঁটা বেশ ভালো করে মিক্সড করে দেবো। প্রথম 5 মিনিট রান্না করব হাই টু মিডিয়াম ফ্লেমে। কয়েক কোয়া রসুন, এটা আমি রসুনের গোটাই অ্যাড করলাম। ইচ্ছে হলে দেবেন, না হলে বাদ দিতে পারেন। পাঁচ 6 মিনিট হাই ফ্লেমে রান্না করে নেওয়ার পর দিয়ে দেব সামান্য পরিমাণে জল। মিডিয়াম ফ্লেমে ঢাকনা চাপা দিয়ে 4-5 মিনিট রান্না করব। ডাঁটা প্রায় 90% কুক হয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দেব সর্ষে ও পোস্তর পেস্ট। এখানে আমি 1 চামচ সর্ষে, 1 চামচ
পোস্ত বেটে নিয়েছি। আর দিয়ে দিলাম মিক্সচারের জারটা ধুয়ে জল, যাতে পুরো বাটাটাই অ্যাড করতে পারি। হাই টু মিডিয়াম ফ্লেমে আরও 2-3 মিনিট রান্না করব। আরও 4-5 মিনিট রান্না করে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। পাঁচ মিনিট ঢেকে স্ট্যান্ডিং টাইমে রাখবো। চিংড়ি মাছ দিয়ে ডাটার রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে। যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে, বেল আইকনটা প্রেস করে দেবেন। যখন আমি নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন। এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।